প্রিয় বইপোকা বন্ধুরা, তো আজকে ভিডিওতে আমি আমার সংগ্রহে থাকা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত এবং বিশ্ব সাহিত্যের 25টা বই নিয়ে কথা বলবো। হ্যাঁ, এই বইগুলো কিন্তু এই বইগুলো কিন্তু আপনারা বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য হলে আপনারা বিনামূল্যে পড়তে পারবেন। এবং যদি সাশ্রয়ী মূল্যে বইগুলো কিনতে চান তাহলে আপনারা ঢাকা বাংলা মোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রের 2 তলা থেকে আপনারা বই কিনতে পারবেন, আবার 3 তলা যেটা ফিজিক্যাল লাইব্রেরি সেখান থেকে আপনারা বই পড়তে পারবেন। আর আপনারা যে ভ্রাম্যমাণ লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে সদস্য হয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়তে পারবেন। তো আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সাথে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভালো ভালো বইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়া। হ্যাঁ, তো সেই উদ্দেশ্যে আমি এই ভিডিওটা তৈরি করছি। তো আপনাদের এই ভিডিওটা দেখে মনে হবে যে বইগুলো অবশ্য পাঠ্য, সেই বইগুলো আপনারা গোটিটসে কি করতে পারবেন, গোটিটসে আপনারা 1 to read রেখে দিবেন যাতে পরবর্তীতে আপনারা বইগুলো পড়তে পারবেন। তো আমি ভিডিওতে চলে যাই। হ্যাঁ, তো প্রথম বইটা হচ্ছে অব্যক্ত, এটা হচ্ছে জগদীশ চন্দ্র বসুর জীবনী। তো আমরা তো অনেকে জগদীশ চন্দ্র বসুকে চিনি, তো উনি আমাদের জন্য একটা বই লিখে গেছে। হ্যাঁ, যে বইটা পড়ে আমরা ওনার ব্যক্তি জীবনটা জানতে পারবো, ওনার অভিজ্ঞতাটা, এবং এই বইটা পড়ার পর অনুপ্রাণিত হব। হ্যাঁ, আমরা জানি কি মোটিভেশন এবং সেলফ ডেভেলপমেন্টের বই হচ্ছে ব্যবসা করার জন্য। তো মোটিভেশন কিংবা সেলফ ডেভেলপমেন্টের বই না পড়ে আমি মনে করি আত্মজীবনীমূলক বই পড়লে আপনারা বেশি উপকৃত হবেন। হ্যাঁ, এবং আপনারা এখান থেকে অনুপ্রেরণা নিতে পারবেন। জগদীশ চন্দ্র বসুর এই বইটা অবশ্য পাঠ্য বলে আমি মনে করি। তারপর হচ্ছে হিটলার। তো হিটলারের জীবনী জানার জন্য সৈয়দ মুজতবা আলীর লেখা এই হিটলারের জীবনীটা অবশ্য পাঠ্য। হ্যাঁ, তো হিটলারের তো অনেক জীবনী বাজারে পাবেন, কিন্তু আমি মনে করি সৈয়দ মুজতবা আলী কিন্তু যুদ্ধের সময়, বিশ্বযুদ্ধের সময় উনি কিন্তু জার্মানি ছিলেন। তো এই জন্য সৈয়দ মুজতবা আলীর হাতের এই হিটলারের জীবনী গ্রন্থটা অবশ্য পাঠ্য, এবং এই বইটা পড়ার পরে আপনি হিটলার সম্পর্কে আপনি পূর্ণাঙ্গভাবে জানতে পারবেন। হ্যাঁ, তো এই বইটা আমি মনে করি অবশ্য পাঠ্য। তারপর হচ্ছে আপনার এই বইটা হচ্ছে হেরমান হেস নোবেলজয়ী লেখক সিদ্ধার্থ। এই বইটা আপনার মূলত একটা ফিলোসফিক্যাল বই, গৌতম বুদ্ধের একটা আপডেট ভার্সন। আমরা জানি কি গৌতম বুদ্ধের মধ্যে একটা মানে সীমাবদ্ধতা ছিল। তো এই বইয়ের যেই গল্পটা, এটা সিদ্ধার্থ যেই মানুষটা, সেই মানুষটা মানে কুসংস্কার, গৌতম বুদ্ধের কুসংস্কারকে সে ডিঙে সে আরেকটু শুদ্ধ মানুষ হয়েছে। তো এই বইটা মানে যারা দর্শন নিয়ে আগ্রহ তাদের জন্য এই বইটা অবশ্য পাঠ্য বলে আমি মনে করি। হ্যাঁ, সিদ্ধার্থ। তারপর হচ্ছে ইবনে সিনা। এই বইটার রিভিউ আমি দিয়েছি, আমি ডিসক্রিপশন বক্সে এটা আমি লিঙ্ক দিয়ে দিব। ইবনে সিনা, ছেলেবেলা, তারপর সুকান্ত রচনা সমগ্র, 3টা বইয়ের। তো আমি এই বইগুলো নিয়ে আর কিছু বললাম না, এবং এই বইগুলো কিন্তু আপনি 50 টাকা 60 টাকার মধ্যে আপনি বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে কিনতে পারবেন। তারপর হচ্ছে হোয়াইট ফ্যাং। হ্যাঁ, জ্যাক লন্ডন একজন জনপ্রিয় লেখক। তো এই জনপ্রিয় লেখকদের বই কিন্তু আমরা এত অসাধারণ বইগুলো আমাদের সুযোগ করে দিয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। হ্যাঁ, তারা কিন্তু এত কষ্ট করে আমাদের জন্য নতুন পাঠক তৈরি করার জন্য, ভালো পাঠক তৈরি করার জন্য তারা বইগুলো প্রকাশ করছে, এবং আমাদের এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভালো ভালো বইগুলো পড়তে হবে, কারণ এই বিশ্বে কিন্তু কোটি কোটি ভালো বই আছে এবং আমাদের জীবনটা খুব ক্ষুদ্র। তো এই ক্ষুদ্র জীবনে এই কোটি কোটি ভালো বইয়ের মধ্যে ভালো বইগুলো বাছাই করে পড়তে হবে। তো এই ক্ষেত্রে বিশ্ব সাহিত্য কেন্দ্র সাহায্য করছে। তো হোয়াইট ফ্যাং, জ্যাক লন্ডন, হ্যাঁ, এই বইটা আমি মনে করি এই বইটা অবশ্য পাঠ্য। আসলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের থেকে প্রকাশিত সকল বই আমি মনে করি অবশ্য পাঠ্য, চোখ বন্ধ করে পড়তে পারবেন এবং সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন। তারপরে হচ্ছে বাড়ি থেকে পালিয়ে শিবরাম চক্রবর্তী। তো উনি কিন্তু অনেক জনপ্রিয় একজন লেখক ছিলেন। তো আমরা জানি যে সব লেখকের কিন্তু 1টা 2টা 3টা 10টা বই টিকে থাকে। তো এই লেখকের একটা বই টিকে আছে 100 বছর পরেও। তো বাড়ি থেকে পালিয়ে ছোটদের জন্য এবং সকল বয়সী পাঠকের জন্য, আপনার মন যখন খারাপ থাকবে তখন এই বইটা পড়তে পারেন। হ্যাঁ, অনেক সুন্দর এবং একটা হাসির বই, অনেক মজার একটা বই। আপনি স্মৃতিকাতরতা ফিল করবেন আর কি, অনুভব করবেন এই বইটা পড়ে। তারপর হচ্ছে দি আউটসাইডার। তো দর্শন নিয়ে একটা সুন্দর উপন্যাস, নোবেলজয়ী লেখক আলবেয়ার কামুর। তো এই বইটা নিয়ে আমি রিভিউ দিয়েছি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো এই বইটা অবশ্য পাঠ্য, আসলে সব বই অবশ্য পাঠ্য, আমি কি বলছি। তারপর এইখানে যেটা শবনম, তারপর এটা হচ্ছে প্রেমের উপন্যাস সৈয়দ মুজতবা আলীর, এবং বাংলা সাহিত্যের যদি আপনি 5টা সেরা প্রেমের উপন্যাস হিসেবে চিন্তা করেন তাহলে এই বইটাকে রাখতে হবে, শবনম। এবং আমার প্রিয় প্রেমের উপন্যাস, এই বইটা আমি 2বার পড়ছি। তো একটু পুরাতন পাঠকের জন্য এই বইটা। আর চাচা কাহিনী, এই বইটা অসাধারণ একটা বই। সৈয়দ মুজতবা আলীকে তো আমরা জানি রম্য রচনার জন্য উনি জনপ্রিয়, এবং উনার মতো লেখক আর তৈরি হবে না। হ্যাঁ, সৈয়দ মুজতবা আলীর লেখন শৈলীটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। তো সৈয়দ মুজতবা আলীর চাচা কাহিনী, এখানে প্রায় 11টার মতো গল্প আছে। এই গল্পগুলো পড়লে আপনি বিশ্ব সম্পর্কে জানতে পারবেন। তারপরে টুনি ম্যামে আপনার
ছোট গল্প আছে, মানে ছোট গল্প প্রবন্ধ রচনা বলা যায় এখানে প্রায় 40টা মতো। হ্যাঁ, তারপর পঞ্চতন্ত্র, এই বইটা হচ্ছে একটা বিশ্বকোষ, এই বইটা আমি সবাইকে পড়তে বলবো। হ্যাঁ, অবশ্য পাঠ্য একটা বই, এবং এই বইয়ে প্রায় 40টা মতো প্রবন্ধ আছে, এবং এই বইটা পড়লে আপনি আপনি অনেক মানুষের জীবনী জানতে পারবেন। এই বইটা আমি মনে করি অবশ্য পাঠ্য একটা বই। তারপর হচ্ছে দেশে বিদেশে, তো ভ্রমণ কাহিনী নিয়ে কোনো উপন্যাস পড়তে চাইলে এই বইটা আমি মনে করি পড়তে হবে, মাস্ট রিড, অবশ্য পাঠ্য। তো সৈয়দ মুস্তফা আলীর সকল বই কিন্তু আপনারা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে পড়তে পারবেন। হ্যাঁ, এবং খুব সাশ্রয়ী মূল্যে। এখন কিন্তু জানুয়ারির প্রায় আগামীকাল 25 তারিখ একটা অফার শেষ হয়ে যাচ্ছে, 40% পর্যন্ত ছাড়। তো আপনারা এই বইগুলো কালকে যদি কিনেন তাহলে 40% ছাড়ে কিনতে পারবেন, কিংবা পরবর্তীতে কিনলে আপনারা হয়তো 30% ছাড়ে কিনতে পারবেন। এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে আপনারা যে বইগুলো কিনবেন সেই বইগুলো প্রিন্ট হবে অনেক ভালো এবং সাশ্রয়ী মূল্য, কম মূল্য। কেন কম মূল্য জানেন? কম মূল্য এই কারণে, কারণ সরকার ভর্তুকি দেয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র, তো সরকার যেহেতু ভর্তুকি দেয় সেহেতু আমরা কম দামে কিনতে পারি। এবং সৈয়দ মুস্তফা আলীর সকল বই আপনারা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে কিনতে পারবেন। এবং আমি মনে করি যে সৈয়দ মুস্তফা আলী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বই কিনতে চাইলে আপনারা আগে দেখবেন বিশ্ব সাহিত্য কেন্দ্রে আছে কিনা, তারপর যদি থাকে তাহলে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে কিনবেন, যদি না থাকে তাহলে হয়তো নীলক্ষেত কিংবা বাতিঘর থেকে কিনবেন। কারণ বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে আমি কিনতে কেন বলছি, কারণ সেখানে কম দামে কেনা যায় এবং প্রিন্ট ভালো। তারপর হচ্ছে জহির রায়হান এর উপন্যাস সমগ্র, এখানে জহির রায়হানের যাবতীয় সকল উপন্যাস এখানে আছে, শেষ বিকেলের মেয়ে, তারপর আরো কয়েকটি মৃত্যু। হ্যাঁ, তো জহির রায়হানের যতগুলো উপন্যাস, 21শে ফেব্রুয়ারি, তো সবগুলো উপন্যাস এখানে আছে। এবং একজন বাঙালি হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আমি মনে করি এই বইটা সবার পড়া অবশ্য পাঠ্য। হ্যাঁ, তো জহির রায়হানকে জানতে চাইলে, জহির রায়হান আমাদের ভাষা আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধকে জানতে চাইলে জহির রায়হানকে আপনার পড়তে হবে। তারপর হচ্ছে রূপকথার 2টা বই, এই এত সুন্দর ছোট ছোট গল্পগুলো আমি আজকে সকালে পড়ছি, মানে এত ভালো লাগছে আমার, যেটা কল্পনার বাইরে। এটা হচ্ছে অস্কার ওয়াইল্ডের সেরা রূপকথা। এই বইটা লেখার পর অস্কার ওয়াইল্ড জনপ্রিয় হয় পৃথিবীতে, তার পরিচিতি ছড়িয়ে পড়ে। তারপর এটা হচ্ছে নরওয়ে রূপকথা। তো এইগুলোর মধ্যে 5, 6টা, 10, 12টা করে রূপকথা গল্প আছে। গল্পগুলো এত অসাধারণ, আসলে আসলে বিশ্ব সাহিত্য কেন্দ্রকে আমার আমার মানে ধন্যবাদ দেওয়া উচিত। হ্যাঁ, এই বইগুলোর জন্য। তারপর হচ্ছে শ্রেষ্ঠ গল্প, এটা হচ্ছে ম্যাক্সিম গোর্কির মার্ক টুয়েনের। তো এই গল্পগুলো এত সুন্দর, এই ছোট গল্পগুলো, মার্ক টুয়েনের গল্পগুলো তো আসলে অসাধারণ। এবং ম্যাক্সিম গোর্কি এই গল্পগুলো আমি যখনই পড়ি মনে হয় যে আসলে কি আমি পড়ছি, আসলে এত ভালো লাগে, কল্পনার বাইরে। শ্রেষ্ঠ গল্প ম্যাক্সিম গোর্কি একজন বিখ্যাত লেখক, জনপ্রিয় লেখক বিশ্ব সাহিত্যের। এবং মার্ক টুয়েন উনাদের ছোট গল্পের স্বাদ নিতে চাইলে এই 2টা বই আপনার পড়তে হবে, এবং এই বইগুলোর দাম 50 টাকার মতো আর কি। হ্যাঁ, তো তারপর হচ্ছে ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস। হ্যাঁ, এই উপন্যাসটা আমরা যদি বিশ্ব সাহিত্যের সেরা 20টা বইয়ের তালিকা করি তাহলে এই বইটা রাখতে হবে, মা উপন্যাসটা ম্যাক্সিম গোর্কির। তো ম্যাক্সিম গোর্কি কোনো বই পড়তে চাইলে এই মা বইটা আপনাকে পড়তে হবে। তারপর হচ্ছে জীবনানন্দ দাশের কবিতার কথা। তো কবিতার কথা বইটা আসলে যারা জীবনানন্দ দাশকে চিনেন, আমরা জানি কি একজন প্রধান এবং জনপ্রিয় কবি বাংলা সাহিত্যের এবং বিশ্ব সাহিত্যেরও বলতে গেলে। তো কবিতা নিয়ে জানতে চাইলে, কবিতাকে ভালোবাসতে চাইলে, জীবনানন্দ দাশের কবিতা সম্পর্কে বলা কথাগুলো জানতে চাইলে আপনার কবিতার কথা বইটা পড়তে হবে। তারপর হচ্ছে এখানে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি, তারপর ছেলেবেলা, আত্মজীবনীমূলক গ্রন্থ, এই দুইটা দামও কম, 40% ছাড়ে কিনতে পারবেন। এবং এটা পড়লে ছেলেবেলা সম্পর্কে জানতে পারবেন, এবং এটা পড়লে তার সমগ্র আত্মজীবনী সম্পর্কে জানতে পারবেন। আমরা জানি কি রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের ভারতের শ্রেষ্ঠ একজন মানুষ। হ্যাঁ, পুরো বিশ্বের একজন বিশ্বকবি। তো ওনার জীবনীকে আমরা জানতে চাই না, ওনার জীবনী জেনে ওনার আত্মালোটা আমাদের আত্মার ভিতরে কি আনতে চাই না? হ্যাঁ, অবশ্যই এই 2টা বই পড়া উচিত সবার, অবশ্য পাঠ্য। তারপর হচ্ছে রাশিয়ার চিঠি। তো 1920 সালে যখন রবীন্দ্রনাথ রাশিয়ার আমন্ত্রণে রাশিয়া ভ্রমণ করেছিল, তখন অনেকগুলো প্রায় 13টার মতো চিঠি লিখেছিল। তো এই 13টা চিঠি সংকলন হচ্ছে রাশিয়ার চিঠি। তো রাশিয়া সম্পর্কে জানতে চাইলে, মস্কো সম্পর্কে জানতে চাইলে, বার্লিন সম্পর্কে জানতে চাইলে এই বইটা আপনাকে পড়তে হবে। তারপর হচ্ছে আপনার চোখের বালি, গোড়া, তারপর শেষের কবিতা। এটা হচ্ছে উপন্যাস। এই উপন্যাসটা আমার প্রিয় একটা উপন্যাস। যারা নতুন পাঠক, যারা রবীন্দ্রনাথ এর বই দিয়ে শুরু করতে চান, প্রথম কোনো বই দিয়ে, তাদের জন্য শেষের কবিতা, তারপর চোখের বালি, তারপর গোড়া। মানে রবীন্দ্রনাথ বাঙালির মনস্তত্ত্ব নিয়ে এত সুন্দরভাবে লিখেছে। তো মানে অবাক, মানে রবীন্দ্রনাথের লেখা আসলে আমরা পড়ি না, অথচ আমাদের সবার আগে পড়া উচিত রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথই কিন্তু আমাদের বাংলা ভাষা, বাংলাদেশকে এত জনপ্রিয় করেছে। তো আমরা রবীন্দ্রনাথকে আসলে পড়ি না, আমাদের রবীন্দ্রনাথের সব পড়া উচিত। তো গোড়া আর চোখের বালি মনস্তত্ত্ব নিয়ে লেখা, এবং এই বইগুলো একটু ডিপ পাঠকের জন্য। এই বইগুলো আর কি সাধুভাবে বর করছে, সাধু ভাষায় লেখা। তারপর রবীন্দ্রনাথ যখন চলিত ভাষায় লেখা শুরু করে তখন শেষের কবিতা লিখে। তো এই বইগুলো, আমি 25টা বই নিয়ে কথা বললাম, আশা করি
এই বইগুলো আপনারা পড়বেন এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র সম্পর্কে আরও জানতে চাইলে কীভাবে বই পড়তে পারবেন, কীভাবে আপনারা ফ্রিতে বই পড়তে পারবেন, কীভাবে বই কিনতে পারবেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রে এসে কীভাবে বই পড়তে পারবেন, সেই সম্পর্কে আমার একটা লাইভ আছে, আমি লাইভে ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, হ্যাপি ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও, টাটা।